মনে রাখবেন এই জগতের বুকে আমাদের কিন্তু আসার পালা শেষ বাবারা। বলবেন তো আমাদের জীবনে এখন কোন পালা? আমাদের জীবনে কিন্তু এখন সেই যাবার পালা। মনে রাখবেন এই সুন্দর পৃথিবীতে এসেছি, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের চির বিদায় নিতে হবে। এই যাবার ভাবনাটা কিন্তু আমরা জীবনে কেউ কোনোদিন করি না মায়েরা। আমরা মনে করি আমরা জগতে এসেছি, আমরা মনে হয় কেউ কোনোদিন আর যাব না, যেতেই হবে মা। চিরদিনের জন্য জগতের বুকে আমরা কেউ আসি নাই, এসেছি আমরা ক্ষণস্থায়ী, আসি নাই আমরা চিরস্থায়ী, এসেছি যেতে হবে। তবে মায়েরা, আমার একটা ছোট মেয়ে আছে, আমার মেয়েটার বয়স 10 বছর। আমার মেয়েটা একদিন আমার কোলে উঠে আমার গলাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, মামনি জানো আমি তোমাকে কোনোদিন মরতে দেব না। ছোট মেয়ে তো মায়েরা বোঝে না। আমি মেয়েটাকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, মা তুমি ছোট মেয়ে বোঝো না মা, যেই দিন এই জীবনের বেলা ডুবে যাবে, যেই দিন খাঁচা ছেড়ে পরাণ পাখি উড়ে চির বিদায় হয়ে চলে যাবে, সেই দিন তোমাকে আমাকে এই জগতের সবাইকে একদিন যেতেই হবে। কেউ 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরেই যাবে, কিন্তু যেতেই হবে মায়েরা। এই যাবার ভাবনাটা যদি জীবনে কোনোদিন করতাম, এমন মানবী কুলে জন্ম পেয়ে না করলাম ভক্ত সঙ্গ, না করলাম সাধু সঙ্গ, না করলাম গুরু আশ্রয়, না ডাকলাম সেই প্রাণে ভরে গৌরকে, এমন মানবী কুলে জন্ম পেয়েছে, দুর্লভী কুলে জন্ম পেয়েছে। এই জন্ম তো ভজন সাধনার জন্ম, বড় কামনা বাসনার জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি আমরা সাধের মানবী কুলে জন্ম। সেই জন্মে যদি একবার চলে যায়, সেই জন্মকে আমরা আর কোনোদিন ফিরে পাবো না। তবে আপনারা কৃষ্ণ ভক্ত বাবারা, আপনাদের কাছে চাইবার তো আমার কোনো কিছু নেই। আমি জানি ভক্তির কৃপা যার প্রতি একবার হয়ে যায়, বৈষ্ণবের কৃপা যার প্রতি হয়ে যায়, মহতের কৃপা যার প্রতি একবার হয়ে যায়, তার পাবার কোনো কিছু বাকি থাকে না। তবে আপনারা মহৎ ভক্ত বাবারা শাস্ত্রে প্রমাণ করলেন, মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভজনে দূরে রহুক, সংসারে না যায় ক্ষয়। আপনাদের মতো সাধুগুরু পরম বৈষ্ণবের যদি একবার কৃপা
কৃপা হয়ে যাবে। ভগবানের কৃপা হতে বেশি দেরি লাগবে না বাবারা। কেন জানেন? ভগবান বললেন, হে ভক্ত, তোমরা আমাকে ভালোবেসো না, তোমরা আমাকে ভালোবাসবার আগে তোমরা আমার ভক্তকে ভালোবাসো, জীবকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। জীবের মধ্যেই তো আমি বিরাজিতমান। তাহলে বাবারা বলবেন তো, ভগবান কোথায় বসবাস করে? ভগবান বললেন, আমি কোথায় বিরাজিতমান জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি স্বর্গেও থাকি না, মধ্যেও থাকি না, যোগীদের যোগস্থানে আমি বসবাস করি না। যে ভক্ত নয়নের দুটি জল ছেড়ে দিয়ে, যে ভক্ত অনুরাগের ঘরে বসে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি সেই ভক্তির হৃদয় মাঝে বসবাস করে থাকি। মায়েরা, শুধু ভক্তরা ভগবানের চরণ পাবার জন্য কাঁদে না, ভক্তরা যেমন ভগবানের চরণ পাবার জন্য কাঁদে, ভগবান তেমনি ভক্তির চরণ পাবার জন্য ভগবানও কেঁদে থাকেন। তাই যদি না হয়, ভগবান বললেন, আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার এই ভক্ত বড়, ভক্ত হইতেও ভক্তির চরণ ধুলি আরো বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় সেই দিক ঘুরে। মায়েরা, ভগবান জগতে সবই সইতে পারে না, ভক্তির তিনটি জিনিস সইতে। কি? একটা হলো ভক্তির অহংকার, একটা হলো ভক্তির নয়নের অশ্রু, আর একটা হলো ভক্তির ডাক। কোন ভক্ত যদি মান অভিমান দূরে দিয়ে নয়নের দুটি জল ছেড়ে দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান ছুটে গিয়ে চিরজনমের মতো সেই ভক্তির চরণে দাস হয়ে যায়। কেন বাবারা জানেন? ভগবান বললেন, আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতেও ভগবান বললেন, আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতেও ভক্তের চরণ ধুলি আরো বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় সেই দিক ঘুরে। তবে আপনারা সাধুগুরু পরম বৈষ্ণব বাবারা, কারণ অনেকে হয়তো আমার প্রতি প্রশ্ন রাখতে পারেন যে লাবণীমা, কথাটা বড় ভুল কথা বলছো, কারণ এই আসরে তো আমরা সবাই বৈষ্ণব নয়, অনেক জাতির তো আছে, আমরা সবাই কি বৈষ্ণব? আসতে
আমি বলবো আপনারা পরম বৈষ্ণব। কেন জানেন বাবারা? জাতিতে বৈষ্ণব বলে তাকে কখনো বৈষ্ণব বলা যায় না। জগতের বুকে যারা বৈষ্ণবের মতো কর্ম করতে পেরেছেন তাহাকে পরম বৈষ্ণব বলা হয়েছে। তাহলে জগতের বুকে বৈষ্ণব কারা? আসতে দেখবেন অনেকের বদন দর্শন করলে বদনে কৃষ্ণ নাম আসে। অনেকের বদন দর্শন করলে বদনে কৃষ্ণ নাম আসা তো দূরের কথা, বদন থেকে কৃষ্ণ নাম হেরে যায়। তাহলে জগতে বৈষ্ণব কারা? শাস্ত্রে প্রমাণ করলেন যার বদনে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, জানিবেন সে জগতে বৈষ্ণব প্রধান। যার বদনে দর্শন করলে বদনে কৃষ্ণ নাম আসবে, মনে করবেন সেই হলো পরম বৈষ্ণব। কারণ গৌর বলে কৃষ্ণ বলে সবাই কিন্তু কাঁদতে পারে না বাবারা। কৃষ্ণ নামে কাঁদে কারা? কৃষ্ণ নামে যাদের হৃদয় গড়া, কৃষ্ণ নামে কেবল কাঁদে তারা। কৃষ্ণ নামে কাঁদতে পারে না কারা? শাস্ত্রে প্রমাণ করলেন কৃষ্ণ নামে যদি নয়নে না হয় অশ্রুপাত, জানিবেন সে দেহে আছে কোটি কোটি অপরাধ। গৌর বলে কৃষ্ণ বলে যার নয়নে অশ্রু প্রভাবিত হয় না, জানবেন তার দেহে কোটি কোটি অপরাধ আছে। আর ওই কোটি কোটি অপরাধের কারণে সে গৌর বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে না। তবে এই যে আপনারা ভক্ত সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, মায়েরা বৈষ্ণবের চরণ ধুলে অঙ্গে মাখছেন, আপনাদের জনমটা ধন্য। কেন জানেন? শাস্ত্রে প্রমাণ করলেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুত জল সে যে হয় সদ্বতীর্থের ফল। আমি একদিন করিলাম না সম্বল, বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গায়, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে কয়। বৈষ্ণবের চরণ ধুলি যদি গঙ্গায় পড়ে, বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে গঙ্গাও পবিত্র হয়ে যায়। কিন্তু ওই বৈষ্ণবের চরণ ধুলিতে পাপীর অঙ্গে কোনোদিন লাগলো না। গৌর বলে কৃষ্ণ বলে কোনোদিন কাঁদতে পারলাম না। তবে আপনারা পরম বৈষ্ণব, আপনারা কৃপা রাখবেন, আশীর্বাদ রাখবেন। আপনাদের কাছে আমার চাইবার কোনো কিছু নেই। জীবনে ঠাকুরের কাছে আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি। ধন চেয়েছি, ধন পেয়েছি। বিষয় বাসনা কুল মান পেয়েছি। গাড়ি বাড়ি পেয়েছি, পুত্র কন্যা পেয়েছি। ঠাকুরের কাছে চাইবার কোনো কিছু নেই। আপনারা কৃষ্ণ ভক্ত কৃপা রাখবেন, আশীর্বাদ রাখবেন। এই জগৎ ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। যদি কোনোদিন চলে যায়, আবার যদি আমার ধরাতে কোনোদিন মানবী কুলে জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। ওই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেয়ে আবার এসে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে। যার ভাগ্যে আমার গৌর কৃপা লাভ হয়ে যায়, গৌর হরি যার প্রতি কৃপা লাভ করে থাকে, সেই ভাগ্যবানে ভাগ্যবতী তো এই
লাগিতে পারে না। সেজন্য মায়ারি জগৎ ছেড়ে পুত্র ছেড়ে কন্যা ছেড়ে বিষয় ছেড়ে বাসনা ছেড়ে কুমারী তুচ্ছ করে সেজন হা গৌরী বলে চলে যায়। নাগরীর যারাই যায় আমার গৌর বলে তারা তো এই মায়ার জগতে আর কোনোদিন ফিরে আসে না। কেন ফিরে আসে না জানো? তাদের এই মায়ার জগৎ আর ভালো লাগে না। সেই ভক্ত পাগলের মতো ছুটে গিয়ে গৌরীর আতুল শরণে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, গৌরী তুমি দিয়েছিলে আমায় মানবী কুলে জনম, ওই মানবী কুলে জনমে পেয়ে তোমার কাছে যাহাই চেয়েছিলাম তুমি আমাকে তাহাই দিয়ে সুখী করেছ। আজকে আমি তোমার শরণে চাই না ধন, চাই না ঐশ্বর্য, চাই না বিষয়, চাই না বাসনা, চাই না ভালো কুলে জড়ু। তুমি আমায় যত ছোট কুলে জন্মে দাও না কেন, যত ছোট জাতিতে জন্ম দাও না কেন, তুমি শুধু একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে দিও। আমি যেন নবদ্বীপের পথে পথে কৃষ্ণ নামে যেন আমি কাঁদিতে পারি। তুমি আমায় যা দিয়েছ আমি তোমাকে কথা দিলাম, তুমি আমায় ধন দিয়েছ, ধন তুমি কেড়ে নাও। আমায় বিষয় বাসনা কুল মানে কেড়ে নাও, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার যা দিয়েছ সবই নাও, কিন্তু গৌরী তুমি যেন কোনোদিন আমার যেন দুটি নয়নের তুমি যেন নিও না কিরি। আমার দুটি নয়ন, এই দুটি নয়ন জলে দুটি নয়ন জলে তোমার আতুল শরণ ধুয়াইতে আমি যেন ধুয়াইতে পারি। প্রভু কোনদিন দুটি নয়নের তুমি যেন নিও না কিরি। প্রভু তোমার যুগল শরণ যেন ধোয়াইতে পারি।
দেবার কি আছে যেন পতির বলি প্রভু কোনদিন দিও না ফেলি আমি পতি পটি বলে দিও না গো শুনেছি পতিতের পরম বন্ধু তুমি এইভাবে আবার পতির বলে আবার যেন দিও না ফেলি
চিত্রটিতে বন্ধু তুমি এভাবে আমায় দিও না এভাবে যে আমি বড় অপরাধী ভাবে আমি বড় অপরাধী এভাবে এভাবে আমি বড় অপরাধী হয়তো তোমার শরীর পাওয়া এই পাপীর ভাগ্য হলো না রে। মনে হয় আমি ভাবি অপরাধী কত জন্মের অপরাধী তাই তো চরণ পাওয়া চরণ পাওয়া চরণ পাওয়া চরণ পাওয়া হলো না রে না রে এভাবে আমি অপরাধী তাই তো তোমরা সবে মিলে ভবিত তোমাদের স্মরণে স্মরণের আবার
জগতে কারো ভাগ্যের কথা কখনো যায় না বলা। জগতে কারো ভাগ্যে জগতে কারো ভাগ্যে কোথা যায় না